যে আজকে আমি হচ্ছে তোমাদের অবকল বা ডেরিভেটিভ যেটা সেটা আমি শুরু করছি। এটা ক্লাস 11-এ তো একটু শিখেছো। এখানে 12-এ আমরা একটু শিখবো। তার সঙ্গে রোলস থিওরেমটাও ডিসকাস করা যায়, এখানে একটু দেখবো। সে লক্ষ্য করো, আমি প্রেজেন্টেশনে যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের বই থেকে ফার্স্ট ডেরিভেটিভ, অবকলন বা অন্তর্কলন, ডিফারেন্সিয়েশন সোজা কথা। তা তোমরা ওখানে ডেরিভেটিভ যেগুলো সব শিখেছো, এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ইত্যাদি, এগুলো এখানে কিছু দুভাগ করা হয়েছে। ফার্স্ট ডেরিভেটিভ টু 11-এ শিখেছো তো তোমরা। এইখানেরই এবার এখানে আমরা সেই জিনিসটারই আরও বেশ কিছু জিনিস পড়বো, কিছু চেন রুল পড়বো, ডিভিশন রুল, মাল্টিপ্লিকেশন রুল পড়বো। আমি সরাসরি এখানে কিছু বিষয়ের মধ্যে চলে যাচ্ছি, বেসিক জায়গার মধ্যে। মানে ডিওয়াই ডিএক্স মানে আমরা এফ ড্যাশ এক্স লিখে থাকি, সেটা মানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, ডেল ওয়াই বাই ডেল এক্সটা মানে কি? মানে কোনো একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স দেওয়া থাকলে তার ডেল্টা এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টটা যদি খুব কম হয়, সরণ বা চেঞ্জ পরিবর্তনটা যদি খুব কম হয়, তাহলে তার জন্য ফাংশনাল ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে ডেল ওয়াই। তাহলে সেই ডেল ওয়াই মানে কি? মানে অ্যাকচুয়ালি ছিল এক্স এ যে ভ্যালু ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে এফ এক্স, সেটা হলো ডেল ওয়াই। এটা মনে করে দেখো, এটা তোমার ক্লাস 11-এ ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি এখান থেকে। ধরো y equal to fx, y equal to fx। আচ্ছা, তাহলে আমি এখন কি ভাবছি, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স, সাপোজ এইখানে যদি এক্স হয়, তাহলে তার জন্য কার্ভটা আমার কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স চলছে। তাহলে এইটুকু যদি এক্স হয়, তাহলে ওয়াই, ওয়াই মানে হচ্ছে এই হাইটটা, হাইটটা হলো আমার ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার মানে এইটা হচ্ছে ওয়াই হাইট। আচ্ছা, এবার স্মল চেঞ্জ নিচ্ছি আমি এক্স এর, সেটা কি না, এইটুকু পজিশনটা আমার, এই যে চেঞ্জটা সেটা হলো ডেল এক্স, মানে এইটুকু পরিমাণ ইনক্রিজ হয়েছে। ডেল এক্স, তাহলে এই জায়গার এই পয়েন্টের ভ্যালু আমার কত হবে? এই পয়েন্টের ভ্যালু হবে, কোঅর্ডিনেট হবে এক্স অ্যাক্সিসের উপরে, জাস্ট অ্যাবসিসা মানে ভুজটা হবে কত? এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স। তাহলে তার জন্য আমি যদি ফাংশনাল ভ্যালুটা বের করি, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি বসাই, তার মানে এই এই জিনিসটা আমার কি হলো? এই জিনিসটা হলো এই যে হাইটটা, এই হাইটটা তাহলে কি হলো? এই হাইটটা হলো আমার এখন কিন্তু ওয়াই না, মানে এক্স প্লাস ডেল এক্স এর জন্য যে ভ্যালু। তাহলে আমি যদি সেই ইনক্রিমেন্ট ভ্যালুটাকে, আমি সাপোজ ইনক্রিমেন্ট ভ্যালুটা আমি কিছু বলছি না, তার মানে ফাংশনে আমার এখন কি লিখতে হবে? এক্স প্লাস ডেল এক্স লিখতে হবে, এক্স প্লাস ডেল এক্স মানে চেঞ্জের জন্য ডেল এক্স। আচ্ছা, তার মানে আমি বলতে পারি কি, এই যে এইটুকু মানে পুরো এর ভুজ এক্স প্লাস ডেল এক্স এর জন্য এটা হচ্ছে এফ এক্স প্লাস ডেল্টা এক্স। কিন্তু আমার যে প্রকৃত এই যে মিডিলে যে চেঞ্জটা ডেল এক্স পরিমাণ গেছে, এই ডেল এক্স পরিমাণের জন্য ফাংশনাল ভ্যালুটা কি হবে না, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এর বদলে আমি খালি লিখবো এখানে ইনক্রিমেন্টের জন্য ডেল এক্স, এফ অফ ডেল এক্স। তাহলে এই জিনিসটাকে আমি বলছি যে ওয়াই এর বদলে আমি বললাম এটা হলো ডেল ওয়াই, মানে ইনক্রিমেন্টের জন্য যে ফাংশনাল ভ্যালু। তাহলে পুরো আমার ওই ভুজের যে এক্স প্লাস ডেল এক্স মানে টোটাল এক্স এর ভ্যালু এক্স প্লাস ডেল এক্স, তার জন্য তাহলে আমি লিখতে পারি কি, ভ্যালুটাকে ওয়াই প্লাস ডেল ওয়াই, এইটা।
এবার এইখানে তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই হলো আমার হচ্ছে পুরো এই এই পুরো হাইটটা। তাহলে আমার যেটুকু বাড়তি হয়েছে, মানে আমি যদি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এইটুকু হচ্ছে আমার বাড়তি। তাহলে সেই বাড়তিটুকু মানে কত, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই। কারণ এই যে এইটুকু হাইট, এইটুকু ডেল এক্স এর জন্য এই যে হাইটটা, এটা হলো ডেল ওয়াই হাইট, এটা হলো ডেল ওয়াই হাইট। তাহলে আমার অ্যাকচুয়ালি তাহলে জিনিসটা দাঁড়ালো কি, অ্যাকচুয়ালি জিনিসটা আমার দাঁড়াচ্ছে যে ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা টোটাল ভ্যালু হয়েছে, ফাংশনটা চেঞ্জ হয়ে তার ভ্যালু পেয়েছে এইটা। আর তার থেকে যেটুকু ইনক্রিমেন্ট হয়েছে অরিজিনাল ভ্যালু, সরি এটা একটু ভুল বললাম আমি, এই হাইটটা হলো ওয়াই, কারণ আমি এইখান থেকে পারপেন্ডিকুলার টানছি, এটা হলো ওয়াই। তার মানে আমি ওয়াই প্লাস ডেল ওয়াই থেকে বাদ দিচ্ছি অরিজিনাল ভ্যালুকে, তার মানে আমার পড়ে থাকলো ডেল ওয়াই। তাহলে এই যে বেড়ে যে ফাংশনাল ভ্যালুটা হয়েছে আর এক্স এর যে ইনক্রিমেন্ট হয়েছে, এই জিনিসটার উপরেই আমরা যখন লিমিট অ্যাপ্লাই করছি, ডেল ওয়াই বাই ডেল এক্স এই রেশিওর উপরে আমরা লিমিটটা অ্যাপ্লাই করছি। লিমিটটা অ্যাপ্লাই করা মানে সোজা কথা এই ডেল এক্স, অর্থাৎ লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। তার মানে কি, ডেল এক্স টেন্স টু জিরো বিষয়টার মানে হলো আমি যে ছোট্ট ইনক্রিমেন্ট যেটা হচ্ছে সেটা আমি যত স্মল কোয়ান্টিটি নিয়ে ভাবতে পারি, মানে এক্স এর খুব 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 কাছে চেঞ্জটা। তার মানে স্মল চেঞ্জের জন্য, অর্থাৎ ডেরিভেটিভ মানে হচ্ছে স্মল চেঞ্জের জন্য কোনো কিছু আমরা ক্যালকুলেশন কীভাবে করতে পারি তার বিষয় ক্যালকুলেট করাটাই হচ্ছে এখানকার বিষয়। সেটা তাহলে লক্ষ্য করো এবার। আচ্ছা, তাহলে সেই জিনিসটা এখানে বলেছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। তাই এই এই যে ডেল এক্স এটাকে যদি আমি এইচ ধরি, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ডেল ওয়াই মানে কি, ওই এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্স প্লাস ডেল এক্স এর বদলে আমি এইচ লিখলাম, তাহলে এক্স এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এই দুটোর বিয়োগফল আর তার যে অরিজিনাল এক্স এর ইনক্রিমেন্ট হচ্ছে এইচ, এই রেশিওটার উপরে এইচ টেন্স টু জিরো। এটাই হলো আমার হচ্ছে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ কোনো ফাংশনের ডেরিভেটিভ। এবার ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর এ বিন্দুতে অবকল সহগ, মানে আমরা বুঝবো এফ ড্যাশ এ, এই যে এটাকে আমরা এফ ড্যাশ এক্স লিখছি, মানে যে কোনো এক্স এ ওটা ডেরিভেটিভ। পার্টিকুলার কোনো পয়েন্টে যদি আমার ডেরিভেটিভ অবকল সহগ বের করতে চাই, তাহলে এফ ড্যাশ এ সেটাকে আমরা লিখে থাকি ডিওয়াই ডিএক্স উইদিন থার্ড ব্র্যাকেট এক্স ইকুয়াল টু এ। তার মানে এফ ড্যাশ এ বা ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ, এটাকে বলা হয় অ্যাট এক্স ইকুয়াল টু এ, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ। ছিল কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, কিন্তু পার্টিকুলার ভ্যালু এক্স এর মান কত বলে দিয়েছে এ, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তাহলে এর লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করলে আমি যা পাবো সেটাই হলো ওই এ পয়েন্টে তার ডেরিভেটিভ। তাহলে এটা হলো বাই ডেফিনেশন এটা। কিন্তু আমরা যখন অঙ্ক করবো ডেফিনেশন বললে ডেফিনেশন দিয়ে করবো, আর যদি নর্মাল ডেরিভেটিভ করে আমাকে ভ্যালু বের করতে বলে তখন এফ ড্যাশ এক্স বের করবো, এক্স এর জায়গায় আমরা এ বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। এই হলো মূল বিষয়টা এখানে। এবার বেশ কিছু ফর্মুলা আছে এইখানে, দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তার মানে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, অর্থাৎ এ একটা পয়েন্ট আছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, এবং তার জন্য স্মল ইনক্রিমেন্ট হয়েছে কি এইচ। তাহলে আমি তার রাইট ডেরিভেটিভ এবং লেফট ডেরিভেটিভ বের করছি। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মানে কি, ওই এ পয়েন্টের ডান দিক থেকে খুব ছোট ছোট মান নিয়ে নিয়ে আমরা এর দিকে আসছি। যেমন সোজা কথা, ধরো আমার এ পয়েন্ট আছে, আমি এ পয়েন্টের সঙ্গে 10 যোগ করতে পারি, 10 মানে তো অনেক দূরে হলো। তাহলে এত দূরের বিষয়ে আমার ভাবলে হবে না, আমার খুব এ পয়েন্টের ক্লোজারে ভাবতে হবে ডেরিভেটিভটা। তার মানে এ পয়েন্টের ক্লোজারে মানে আমি যে এইচ ইনক্রিমেন্টটা নিয়েছি তাহলে সেটা কি নেবো, খুব ক্লোজার টু এ। তাহলে এ পয়েন্টের ক্লোজার নিলে তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তার মানে এ প্লাস পয়েন্ট জিরো 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 ওয়ান, এরকমভাবে আমরা ছোট ছোট ভ্যালু নিয়ে কাছাকাছি আসতে থাকবো, যেরকম লিমিটে লিখেছিলে তেমনই ব্যাপার। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, এর যে লিমিটিং ভ্যালু সেটাকে বলবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেটাকে আর এফ ড্যাশ এ বা এফ ড্যাশ এ প্লাস দিয়েও লেখা হয়। বোঝা গেল, এই নোটেশনগুলো মাথায় রাখতে হবে। আর লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস যদি, মানে আমরা যদি লেফট সাইড থেকে যাই, ওটা যেমন রাইট সাইড থেকে গেলাম, এটা লেফট সাইড থেকে যদি যাই, তাহলে এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলবো, তাকে এল এফ ড্যাশ এ, এল স্ট্যান্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এফ ড্যাশ এ মাইনাস প্রতীক দ্বারা আমরা লিখে থাকি।
লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ছিল, এটার কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ওখানে দেখো, ওখানে ছিল কি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, ওখানে একটা ফাংশন ছিল অনলি এফ এক্স, কিন্তু এখানে কিন্তু আছে কিন্তু ইনক্রিমেন্ট যেটা হয়েছে ফাংশন এবং এক্স এর বা ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাদের রেশিওর উপরে কিন্তু লিমিট। লক্ষ্য করো, এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ এই রেশিওটার উপরে কিন্তু লিমিট, বা ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে। সেই জন্য কিন্তু ডেরিভেটিভ ডেরিভেটিভ বলা হচ্ছে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, আর ওখানে কিন্তু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বলা হয়েছিল। কন্টিনিউটি কি না, লিমিট যদি এক্সিস্ট করতো এবং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তারা সমান হতো এবং ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতো, তাহলে আমরা বলতাম যে সেটা কন্টিনিউয়াস ফাংশন, তাই তো। আর এখানে এই যে দেখো, এখানে কিন্তু এই যে ডেফিনেশনটা লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তার মানে এটা কিন্তু হচ্ছে ইনক্রিমেন্টের রেশিও। জাস্ট তার আগের স্টেপটা লক্ষ্য করো, ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে বিষয়টা এখানে কিন্তু ওখানকার মতোই, কিন্তু স্লাইড একটু ফারাক হয়ে যাচ্ছে খুব। মানে এই যে রেশিওটা আমরা নিচ্ছি, এই যে রেশিওর ওপর লিমিট নিচ্ছি, সেই জন্য এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আচ্ছা, এবার কি বলছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজের মানে ডেরিভেটিভ ডেরিভেবল কিনা, ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা, অর্থাৎ কোনো একটা ফাংশনের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, যেমন হচ্ছে কোনো একটা ফাংশনে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস ছিল, তেমন এখানে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে কিনা, মানে ডেরিভেবল কিনা ফাংশনটা। তাহলে আমরা বলবো যে ওইটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ আর এফ ড্যাশ এ এবং এল এফ ড্যাশ এ উভয়ে অস্তিত্ব থাকে, তার মানে তাদের লিমিটটা ক্যালকুলেট করলে কোনো ফাইনাইট লিমিট পাবে এবং তারা হচ্ছে সমান হবে, তাহলে বলবো ফাংশনটা ডেরিভেবল অন দ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। ওকে, আচ্ছা তাহলে দেখো, এইখানে তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করা মানে আমি এই জিনিসটা ক্যালকুলেট করব, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে আমি হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেট করব। তারা এক্সিস্ট করছে মানে কি, এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি দেবে, এটা একটা ফাইনাইট কোয়ান্টিটি দেবে, এবং বোথ আর ইকুয়াল, দেন উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন ইজ ডেরিভেবল অন দ্যাট পয়েন্ট। ওকে, আচ্ছা সিম্পল দেখো, ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটার মানে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটাকে আমরা ডেফিনেশন দিয়ে আমরা প্রুভ করতে পারবো। লিমিট এক্সটেন্স, এই যে সরি, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা মনে হয় 11-এ ছিল। ডিডিএক্স অফ সাইন এক্স কস এক্স, ডিডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ টেন এক্স সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সেক এক্স টেন এক্স কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স থাকে, এ টু দি পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল ফাংশন যদি হয় এ গ্রেটার দ্যান জিরো, প্রোভাইডেড এ গ্রেটার দ্যান জিরো, এটা মনে রাখবে, এমসিকিউর জন্য এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। চ্যাট করে তোমাকে দিয়ে দিল চারটে অপশনের মধ্যে এ গ্রেটার দ্যান জিরো যে অপশন, সেটা ঠিক মারতে হবে, যদি এটা খেয়াল না করো কোনটা সব তালগোল পাবে। মানে অঙ্ক করে প্রচুর অঙ্ক করছে, সব অঙ্কের ডেরিভেটিভ এটা লিখছো, কিন্তু এমসিকিউতে যেই কন্ডিশন এটা দেবে, বেশিরভাগ ছেলে মেয়ে হয় কি এই জায়গাটাই লক্ষ্য করে না, যা এমসিকিউর সময় এবার কোনটার ঘাড়ে কোনটা চলে যায়। ডিডিএক্স অফ লগ এক্স ওয়ান বাই এক্স এবং এক্স নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিডিএক্স অফ সি ইকুয়াল টু জিরো হবে। এটা খুব সিম্পল থিঙ্কিং দিয়ে তুমি ভাবতে পারো, এটা ধ্রুবক ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কনস্ট্যান্ট ফাংশন যদি হয় তাহলে তার ইনক্রিমেন্ট কি, ইনক্রিমেন্ট কিছু নেই, তার মানে উপরের ডিফারেন্সটা কত, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স জিরো, কারণ তুমি এক্স এর ভ্যালু যাই নাও না কেন, এফ এক্স প্লাস এইচ মানেও সি, এফ এক্স মানেও সি, তাহলে সি মাইনাস সি জিরো, ডিভাইডেড বাই ইনক্রিমেন্ট সামথিং ইনক্রিমেন্ট নন জিরো যদি দাও তুমি, নন জিরো ইনক্রিমেন্ট, এইচ তো জিরো হলে তারা তো আর ইনক্রিমেন্ট হলো না, সে তো নিজের জায়গাতেই থাকবে, তাহলে অবভিয়াসলি সি জিরো। ডেফিনেশন থেকে বুঝতে পারছো। সি অফ এফ এক্স ডেরিভেটিভ করলে ওই কনস্ট্যান্টটা আমরা বাইরে বের করে ওই ফাংশনটার বাকি ফাংশনটার ডেরিভেটিভ আমরা লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। ডিডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডব্লিউ এরকম অ্যান্ড সো অন ফাংশনের যদি যোগ বিয়োগ আমরা থাকে, মানে প্রত্যেকটা ডেরিভেটিভের যোগ বিয়োগের সঙ্গে সেটা সমান। ডিডিএক্স অফ ইউভি অর্থাৎ দুটো ফাংশনের যদি প্রোডাক্ট থাকে, তার মানে হচ্ছে প্রথম ফাংশন সেকেন্ডটার ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ফাংশন, এবার হচ্ছে সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। ঠিক আছে, মানে আইদার আর নিয়ে করতে হবে, তুমি যখন প্রথমটা নেবে দ্বিতীয়টা থাকবে কনস্ট্যান্ট, প্লাস দ্বিতীয়টা যখন নেবে তখন প্রথমটা কনস্ট্যান্ট থাকবে, অ্যান্ড সো অন। এরকম যদি তিনটে হয়, তিনটে চারটে এরকম হতে থাকে, তাহলে এটা তোমার এইভাবে চলতে থাকবে। এবার ডিডিএক্স
ইউ বাই ভি, মানে ডিভিশন যদি থাকে তাহলে সেটা হলো ভি স্কোয়ার ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। এটা দেখো খুব সিম্পল, তুমি এই প্রোডাক্টের রুল থেকে তুমি এটাকে কিন্তু প্রুভ করে দিতে পারো, প্রোডাক্টের রুল থেকে। কিভাবে আমি দেখাচ্ছি দেখো। আচ্ছা, ডেরিভেটিভ এমনি তুমি নিজে কতটা করেছো? লিমিট কন্টিনিউটির অঙ্কের কি খবর? আচ্ছা অর্ক, তোদের আনএকাডেমিকে যে জিনিসগুলো করাচ্ছে, মানে ওরা ইন্টারনাল বিষয়কে কতটা ধরে ধরে করাচ্ছে না শর্টকাট মেথড করাচ্ছে বেশি? না ভেতরের ছোটখাটো জিনিসগুলোকে একদম ভেঙে ভেঙে বলার ব্যাপার ট্যাপারগুলো কতটা সময় দিচ্ছে? মানে ডিপলি ঢুকতে গেলে এটা নিজে করে, তাই তো? ঠিক আছে, পরে আমি কথা বলছি। তাহলে এটা হলো আমার হচ্ছে প্রোডাক্টের রুল, ঠিক আছে? ঠিক আছে, এটা থাকলো আমার হাতে। এবার আমাকে কি ডিভিশনটা আমাকে করতে হচ্ছে, ডিডিএক্স অফ ইউ বাই ভি। আচ্ছা, ইউ বাই ভিকে আমি একটু লিখে নিলাম ইউ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমি আর ইউ বাই ভি লাইনটা লিখলাম, ওকে। আচ্ছা, তাহলে প্রোডাক্টের রুল অনুযায়ী কি হবে না, এটা গুণফলের সূত্র দিয়ে চলবে। তাহলে আমি ধরো করলাম কি, প্রথমটার আমি, আচ্ছা প্রথমটার ডেরিভেটিভ আমি রাখছি, ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলো কনস্ট্যান্ট হিসেবে, তাহলে ডিউ ডিএক্স করলাম, প্লাস ইউ থাকলো, আর ডিডিএক্স অফ, তাহলে আমি কার করবো ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এখানে একটা জিনিস লাগবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি সেই ফর্মুলা দিয়ে আমি এটাকে ডেরিভেটিভ করবো। আর প্রথম যেটা আছে সেটা তো পড়েই থাকলো, কারণ ইউ তো কেমন ধরনের ফাংশন আমি জানি না, তাহলে ডিইউ ডিএক্স এরকমই থাকবে ফাংশনটা, আমি আর তো এর বেশি কিছু লিখতে পারবো না। তাহলে এটা হলো কি, এটাকে আমি এবার লিখছি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে ওয়ান বাই ভি ডিইউ ডিএক্স। আচ্ছা এবার দেখো প্লাস ইউ থাকলো, আচ্ছা তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে কি হবে পাওয়ারটা আগে আসবে, এন মানে কত মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে মাইনাস টু। ওকে, দেখো বোঝা গেল কিনা? হুম, তাহলে এবার এই জায়গার ক্যালকুলেশনটা করবো, আমি ওই পাতায় নিউ পেজে যাচ্ছি না, আমি এখানটা করে দিচ্ছি। তাহলে এটা দেখো, তাহলে মাইনাস ইউ বাই ভি স্কোয়ার হলো, সরি এখানে একটা ভুল হয়েছে, ভি টু দি পাওয়ার মাইনাস টু, আর ভি ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে আমার। এক্স থাকলে কি হচ্ছে দেখো, এক্স ডিডি এক্স, মানে একটা জিনিস তোমাকে একটু ছোটো করে বলে দিই, ধরো ডিডি এক্স, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এক্স টু দি পাওয়ার এন মানে ফাংশনটা হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট, মানে ফাংশনটা ভেরিয়েবল যে এক্স তার সেটাই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্ট ডেরিভেটিভ। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হলো। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তাহলে এক্সকে আর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়ান হয়, সেটা আর এখানে লেখার দরকার থাকে না। তাহলে এখানে ভি তো ফাংশন অফ এক্স হিসেবে আছে, কিন্তু কেমন ধরনের ফাংশন আমি জানি না, তাহলে তার জন্য ডেরিভেটিভটা এখানে ডিবি ডিএক্সটা এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ভি এর পাওয়ারের জন্য ডেরিভেটিভ হলো, ভি এর পাওয়ারের জন্য ডেরিভেটিভ হলো এইটা, কিন্তু ভি কে এক্স এর সাপেক্ষে করলে কি হবে ডিভি ডিএক্স। মনে রাখতে হবে আমার কিন্তু এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বোঝা গেল? আচ্ছা আমি এবার এই জায়গার ক্যালকুলেশনটা করছি।
তাহলে এখানে লক্ষ্য করো ভি স্কোয়ার তলায় আসছে আর এখানে মাইনাস ইউ বাই ভি স্কোয়ার ডিভি ডিএক্স আর 1/v ডিউ ডিএক্স। তাহলে জিনিসটা দাঁড়ালো কি 1/v ডিউ ডিএক্স মাইনাস ইউ বাই ভি স্কোয়ার। তাহলে আমার ওটা কি ছিল ডিভি ডিএক্স, তাহলে আমি এখানে ডিভি ডিএক্স করলাম, করে এবার লসাগু করবো। লসাগু করলে কত ভি স্কোয়ার, ভি স্কোয়ার এখান থেকে একটা ভি আসবে, ভি ডিউ ডিএক্স মাইনাস এখান থেকে তাহলে দেখো ভি স্কোয়ার লসাগু যদি তাহলে এটা ইউ ডিভি ডিভি ডিএক্স। ঠিক আছে, এইটাই তাহলে ফর্মুলাটা এস্টাবলিশ হয়ে গেল। তাহলে এবার আমি মনে রাখবো কি করে, এটা তো আমার অঙ্ক করার সময় আমি তো এই প্রসিডিওর অ্যাপ্লাই করবো না, করতে পারি কখনো কখনো পাওয়ারটা উপরে তুলে নেগেটিভ করে নিয়ে, আবার কখনো কখনো ডিভিশন রুলটা আমার ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে মনে রাখার যে প্রসিডিওরটা সাধারণভাবে ধরা হয় সেটা মনে রাখো, ইউ বাই ভি, তাহলে ডিভিশনের রুল যে তলায় আছে তার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে যে উপরে আছে, উপরে কি আছে ইউ, তাহলে যে উপরে আছে আগে তার ডেরিভেটিভ হবে, তাহলে ডিউ ডিএক্স তার ডেরিভেটিভ হলো, তাহলে ভি থাকলো, এটা ফর্মুলার মাইনাস, এবার ইউ থাকবে তলারটার ডেরিভেটিভ। দেখো বোঝা গেল। মানে মনে রাখার জন্য এটা এরকম ভাবে টেকনিকটা অ্যাপ্লাই করবে, প্রথমে ভি স্কোয়ার তলায় যে আছে তার হোল স্কোয়ার হবে, এবার উপরে যে যে প্রথম আছে মানে উপরে যে আছে যে প্রথম আছে তার ডেরিভেটিভ ফার্স্ট, ভি ডিউ ডিএক্স ফর্মুলার মাইনাস, এবার ইউ থাকলো ডিভি ডিএক্স। আচ্ছা এইভাবে মনে রেখে তোমাকে কাজটা করতে হবে। চলো এবার বলছে কোনো অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, মানে যদি কোনো একটা ফাংশন সেটা আবার একটা অন্য কারো ফাংশন হয় তাহলে আমরা কিভাবে লিখবো, মানে কম্পোজিট ফাংশন, ধরো ইউ ইকুয়াল টু 5x আছে, এরকম একটা ফাংশন আছে কোনো একটা রেঞ্জের মধ্যে, এ লেস দেন এক্স এই রেঞ্জে ও ডিফারেন্সিয়েবল। এবার ওই ইউটা কি হচ্ছে, ও আর একটা রেঞ্জের মধ্যে আছে, সি থেকে ডি এর মধ্যে আছে ইউটা, যেখানে ওয়াই মানে হলো এফ অফ ইউ। তার মানে দেখো ইউ একটা হলো ফাংশন এফ এক্স আর ওয়াই মানে হলো এফ অফ ইউ, ওই ইউ ফাংশনের। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই কিন্তু ফাংশন অফ এক্স, কিন্তু কিভাবে কানেক্টেড আছে মানে থ্রু ইউ, মানে একটা মিডিল ম্যান কারো দ্বারা কানেক্টেড আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ ইউ, তাহলে এই ইউটা কোথায় আছে সি থেকে ডি এর মধ্যে, তার মানে ওয়াই ইকুয়াল টু আমরা কম্পোজিট ফাংশন যদি লিখি এফ অফ ফাই অফ এক্স, তাহলে এই যৌগিক অপেক্ষকের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নিম্নরূপ। তাহলে আমরা কিভাবে লিখবো না ডিওয়াই ডিএক্স, আমরা যখন এটার ডেরিভেটিভ করছি তাহলে এর ভেতরে দুটো ফাংশন ঢুকেছে এফ আর ফাই, তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এফ ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স। তার মানে যেহেতু এফটা হলো আমার ইউ এর ফাংশন আর ফাইটা হলো এক্স এর ফাংশন, সেই জন্য আমাকে কি লিখতে হবে না ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। এখানে তুমি এইটা মনে মনে এরকম ভাবতে পারো এই যে অপারেটরটা যেন মনে মনে ক্যান্সেল হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ক্যান্সেল হয় না, এটাকে চেন রুল বলে। কারণ যেহেতু হচ্ছে ইউটা হলো কি না ফাই, সরি ওয়াইটা হলো ইউ এর ফাংশন আর ইউ হলো কার ফাংশন না আবার এক্স এর ফাংশন। আমি এখানটা দেখাচ্ছি একটা জিনিস তোমাকে, তাহলে ওয়াই মানে হচ্ছে এফ অফ ইউ, এটাকে চেন রুল বলে। আর ইউ ইকুয়ালটা হচ্ছে ফাই অফ এক্স। আচ্ছা তাহলে আমি কি করছি, আমি করছি যে ডিওয়াই ডিএক্স বের করছি, তার মানে ওয়াই কে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে কি হবে এই ডান দিকটা আমি কি লিখবো, আমি ডিডিএক্স অফ কাকে লিখবো না ডিডিএক্স অফ এফ অফ ইউ,
এটার আমি ডেরিভেটিভ করছি। তাহলে এফ অফ ইউ মানে এফ ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ তো আমি করতে পারবো না, যেহেতু এটা ইউ এর ফাংশন। আমি কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে আমাকে করতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমার চেঞ্জ করতে হবে, তাহলে আমি কি করতে হবে? আমাকে না ডিডি ইউ করে নিতে হবে আমাকে, এটা চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে কি হলো, এফ অফ ইউ থাকলো, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম ভাবে ঘটে, ইনটু মানে জাস্ট এটা অপারেটর মাল্টিপ্লাই করা হচ্ছে, মানে এটা ঠিক ক্যান্সেল হচ্ছে এরকম না। আসলে এটা হলো একটা ম্যাপিং। এই যে ডেরিভেটিভ করা হচ্ছে মানে ডোমেন কোডোমেন সেট, একটা ডোমেন সেট থেকে কোডোমেন সেট, ওই ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স মানে যা হয় তার দ্বারা ও কোডোমেন সেট এলিমেন্টগুলোকে নিয়ে যাচ্ছে। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি, ওই যে ডেফিনেশনটা লিমিট ডেল এক্স টেন্স টু জিরো করেছো, তাহলে এটা কাটাকাটি হয় না, এটা মনে রাখবে। তার মানে এটা কি হলো, অপারেটর চেঞ্জ হচ্ছে, তাহলে ডিইউ ডিএক্স হলো, ঠিক আছে। তাহলে এই যে এফ যখন ইউ এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ লিখলাম, তাহলে সেটাকে কি লিখবো, এফ ড্যাশ ইউ। কারণ এফ এক্স কে ওয়াই ডিওয়াই ডিএক্স যদি লিখি এফ এক্স কে, তাহলে এফ ড্যাশ এক্স লিখি, তাহলে এটাকে কি লিখবো, এফ ড্যাশ ইউ ইনটু, এবার দেখো ডিউ ডিএক্স, তাহলে ইউ ইজ এ ফাংশন অফ এক্স, therefore we can write du dx equal to phi dash x। তার মানে সোজা কথা, তোমার এখানে যে জিনিসটা লিখেছে সেই জিনিসটাই হলো যে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিইউ ইন্টু ডিউ ডিএক্স। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে ফাংশন অফ ইউ, আমি সেইটা এখানে কি লিখেছি দেখো, ফাংশন অফ ইউ, দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই ডিওয়াই ডিইউ আর ডিইউ ডিএক্স। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আসে বিষয়টা। তাহলে এরকম যদি তিনটে থাকে, আচ্ছা এটার প্রুফ মানে চেন রুলটা কিভাবে প্রুফ হয় সেগুলো তোমাদের এখানে বলছে যে নেই, এটা তোমরা পরে শিখবে, মানে অনার্সের বইতে যদি অনার্স পড়ো তবে। তাহলে ওয়াই ইকাল টু এফ অফ ভি, ভি ইকাল টু এফ অফ ইউ, ইউ ইকাল টু সাই অফ এক্স। তাহলে ওয়াই কি হলো, কম্পোজিট ফাংশন হলো কি না এই অর্ডারে, মানে এফ অফ ভি, ভি আবার ইউ এর ফাংশন, ইউ আবার এক্স এর ফাংশন, অ্যান্ড সো অন, এরকম হতেই পারে। তাহলে ডিওয়াই ডিএক্স, আমি যদি ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি করব, আমি তো ভি কে সরাসরি এক্স এর রেসপেক্টে করতে পারবো না, তার মানে কি হবে, ডিওয়াই ডিভি ডিভি ডিইউ ডিইউ ডিএক্স। বুঝা গেল? মানে জাস্ট অপারেটরটা চেঞ্জ করে করে গেলাম। আগেরটা লক্ষ্য করো, দুটোর ক্ষেত্রে লক্ষ্য করো, ওয়াই ইকুয়াল টু এফ অফ ইউ ছিল আর ইউ ছিল এফ অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি আছে, ডিইউ ডিওয়াই ডিইউ ডিইউ ডিএক্স। তাহলে আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে কি, তিনটের ফাংশন আছে, তাহলে ডিওয়াই ডিভি হবে, ভি যে ফাংশন অফ ইউ, তাহলে আমি তো ফাংশন অফ ইউ কে এক্স এর রেসপেক্টে করতে পারবো না, ইউ এর রেসপেক্টে করতে হবে, তাহলে ডিভি ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। একইভাবে যদি এরকম এন এন সংখ্যক টার্মসের যদি হয়, তাহলে এরকমভাবে ডিওয়াই ডিএক্স ওয়ান ডিএক্স ওয়ান ডিএক্স টু ডিএক্স টু ডিএক্স ডট ডট ডিএক্স এন্ড ডিএক্স, মানে সবগুলো দেখো যেন অমিট হয়ে যাচ্ছে, অমিট অমিট হয়ে গেলে ওই লাস্টে ডিওয়াই ডিএক্সটাই পড়ে যাচ্ছে, এখানের সঙ্গে এর আগের লাইনটা যাচ্ছে, তাহলে ডিএক্স ডিওয়াই ডিএক্স পড়ে যাবে। ঠিক আছে, এছাড়া কিছু না, এই চেন রুল বলে, শৃঙ্খল নিয়ম, চেন রুল। ঠিক আছে, এখানে চলো একটা দুটো উদাহরণ দেখা যাক। চেন রুলের একটা উদাহরণ দিয়েছে, কিভাবে দেখো চেন রুলটা অ্যাপ্লাই হচ্ছে। ধরো সাইন কিউব এক্স, আমরা ডিডিএক্স এরকম করে দেখো, আমরা ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি জানি, কস এক্স, কোনো প্রবলেম নেই। কিন্তু সাইন কিউব এক্স কে করতে গেলে আমি কিভাবে ভাববো এবার, তাহলে মাথায় আসলো আমার, তাই তো সাইন কিউব তো আমি জানি না, কিন্তু ডিডিএক্স অফ সাইন এক্সটা জানি। আচ্ছা বেশ, কোনো চিন্তা নেই, আমি করে নিলাম কি, সাইন এক্স মানে আমি পুট করলাম ইউ, লক্ষ্য করো। এটা ধরলাম, তাহলে ওয়াই কি হলো, ওয়াই হলো ইউ কিউব, তাহলে ওয়াই এখন কি হলো, ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ, ইউ ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে ডিওয়াই আমি এটাকে করে নিলাম, ডিওয়াই ডিউটা বের করে নিলাম। অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স করতে গেলে আমার চেন রুল দিয়ে কি করতে হবে সেটা নিচে আছে, তুমি এটা প্রয়োজনে রাফে লিখে নিতে পারো আগে। ডিওয়াই ডিএক্স মিনস ডিওয়াই ডিইউ ডিইউ ডিএক্স। তাহলে ওয়াই কে আমার কি করতে হবে, ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিতে হবে, ডিওয়াই ডিইউ
তাহলে ডি ডি ইউ অফ ইউ কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় 3u² 3u² কেন? কারণ n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ছিল, তাহলে 3u টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, দ্যাট ইজ 2। ওকে, তাহলে ডিউ ডিএক্স এবার কার করবো? এবার আমি ডিউ ডিএক্স বের করতে গেলে সাইন এক্স এ করবো, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ডিআই ডিএক্স মানে ডিওয়াই ডিউ, ডিউ ডিএক্স, ডিওয়াই ডিউ মানে 3u² কস এক্স। এবার ইউ এর ভ্যালু পুট করে দাও, ইউ মানে সাইন এক্স, 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স। এবার এই জিনিসটাকে যদি আমরা ডিরেক্ট করি, যদি এক্স টু দি পাওয়ার এন এর রুল দিয়ে আমরা ডিরেক্ট করি, তাহলে কি হচ্ছিল? মানে চেন রুল, তোমাকে প্রথম প্রথম ফাংশনগুলো এরকম জটিল থাকলে চেন রুল ধরে ধরে করতে হবে, কিন্তু পরীক্ষাতে তোমাকে চেন রুল বলে কিছু বলবে না, তুমি হচ্ছে ডিরেক্ট তুমি করাটাই তোমাকে শিখে ফেলতে হবে ধীরে ধীরে। তাহলে আমি কি জানি? এক্স টু দি পাওয়ার এন এর জানি কি হয় না, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। তাহলে আমি যদি এটা এখন ডিওয়াই ডিএক্স করি সরাসরি, ডিওয়াই ডিএক্স, এটা মানে কি হবে? ডি ডিএক্স অফ ডিডিএক্স অফ সাইন কিউব এক্স। যে বেশ, তাহলে আমার এন এক্স টু দি পাওয়ার এন, এই সরি এক্স টু দি পাওয়ার এন এর রুল দিয়ে কি হবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে 3 সাইন টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান মানে সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা হলো কার? না সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ করলাম, কিন্তু সাইন এক্স এর তো কোনো ডেরিভেটিভ করলাম না আমি। আমি কার করলাম? না সাইন কিউব এক্স, অর্থাৎ সাইন এক্স এর 3 পাওয়ার থাকার জন্য পাওয়ারের রুল দিয়ে যেটা আছে সেইটা করলাম, কিন্তু আমাকে সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স আমরা এরকম লিখে নিতে পারি, বা মুখে মুখেই আমরা বসিয়ে দিতে পারি। ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স, দেখো ওদের অ্যান্সারের সঙ্গে মিলে গেছে। তাহলে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। তার মানে তুমি যদি এখান থেকে ডিরেক্ট করো, মানে এই এই জায়গা থেকে ডাইরেক্ট তুমি চোখ বন্ধ করে লেখো, চোখ বন্ধ করে যদি তুমি এই লাইনটা লেখার চেষ্টা করো, তাহলে কি হবে? পাওয়ারের জন্য 3 সাইন স্কোয়ার এক্স হলো সাইন এক্স এর কস এক্স, মুখে মুখে। বোঝা গেল? তাহলে এই এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তোমাকে মানে করতে হবে, যে আমি মুখে মুখে করে ফেলতে পারবো, কিন্তু ফার্স্ট টাইম যখন তুমি অঙ্কগুলো অ্যাটেন্ড করবে, দেখবে তোমার এরকম পাওয়ার বা ফাংশন যদি কিছু থাকে একটু ভুলেই যাচ্ছে, তখন তুমি এরকম ইউ ভি ধরে চেন রুল অ্যাপ্লাই করে করো, একটা দুটো অঙ্ক অবজার্ভ করতে করতে দেখবে তুমি মুখে মুখে করে ফেলতে পারছো। আমি দেখো আর একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো তোমাকে দিয়েছে, আমি এইটা বলছি, কিউব রুট অফ tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, এখানে চেন রুল ধরেছে, এক্স স্কোয়ার মানে একটা ধরেছে, দেখো আমি আগে সেইটা বলি। এক্স প্রথমে কি ধরেছে না, ওয়াই ইকুয়াল টু এটা ছিল, ইউ মানে ধরেছে tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে রুটের ভেতরের জিনিসটাকে, তারপর ভি মানে ধরেছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার মানে তারপরে ডব্লিউকে ধরেছে এক্স স্কোয়ার। ওকে, মানে আমি ছোট ছোট করে ব্রেক করে নিলাম জিনিসটাকে, মানে ফাংশন হয়ে সব ছিল তো, মানে ওয়াই মানে 1/3 পাওয়ার অফ tan টু দি পাওয়ার tan e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সেই সেই সব জটিলতা এড়ানোর জন্য আমি সোজা কথা রুটের কিউব রুট অফ থার্ড যেটা ছিল, উম, তার ভেতরে যে ট্যান ছিল সেটাকে আমি প্রথমে ইউ ধরলাম, তারপরে আমি কি করলাম, ওই ট্যানের ভেতরে আবার যে টু দি পাওয়ার এক্স স্কোয়ার ছিল তাকে আমি ভি ধরলাম, আবার ই এর মাথায় এক্স এর পাওয়ারের বদলে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমি তাকে ধরলাম ডব্লিউ। তাহলে আমার চেন রুলটা কিভাবে হবে? তাহলে ওয়াইটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, ওয়াই এর ভেতরে রুটটা ধরেছি, ওটা ইউ ধরেছি, তার মানে ইউ টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো ওয়াই মানে দাঁড়ালো 1/3 অফ ইউ, এই জিনিসটা দাঁড়ালো। আচ্ছা, এবার ইউ মানে কি, ট্যান ভি, ভি মানে কি ই টু দি পাওয়ার ডব্লিউ, ডব্লিউ মানে কি এক্স স্কোয়ার।
তাহলে আমাকে এটা যখন আমি ডেরিভেটিভ করব তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি হবে না, প্রথম আছে কি ওয়াই ইউর ফাংশন, ইউ হচ্ছে ট্যান ভি, ভি এর ফাংশন, ভি হলো কার ডব্লু, ডব্লু হলো এক্স স্কোয়ার। তাহলে আমি ডিওয়াই ডিএক্স যখন আমি লিখবো এটার কি হবে, দেখো মুখে মুখেই তুমি বলতে পারবে ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিইউ, ডিইউ ডিভি, ডিভি ডিডব্লু, ডিডব্লু ডিএক্স। তাই তো, দেখো নিচে এই জায়গাটা লিখেছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, এক এক করে ডেরিভেটিভ গুলো বের করতে হবে। ডিওয়াই ডিইউ, ডিওয়াই ডিইউ মানে কি না, ডিডিইউ অফ ইউ টু দি পাওয়ার ওয়ান থার্ড। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর রুলে কি হবে, ওয়ান থার্ড ইউ টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস ওয়ান, তাহলে ওয়ান থার্ড ইউ টু দি পাওয়ার মাইনাস টু থার্ড। ডিইউ ডিভি তার মানে কাকে করব, ট্যান কে করব, কারণ ইউ আর ভি রিলেটেড কোথায় আছে, ট্যান ইউ সমান ট্যান ভি। ডিইউ ডিভি মানে ডিভি ডিভি ট্যান ভি সেক সেক স্কোয়ার ভি। ডিভি ডিডব্লিউ, তাহলে ডিভি ডিডব্লিউ মানে ডিডি ডব্লিউ অফ ই টু দি পাওয়ার ডব্লিউ, তার মানে ওটাই সেম থাকবে, ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ গুলো সেম থাকে। এবার ডিডব্লিউ ডিএক্স মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এক্স। আচ্ছা এবার দেখো আমি এবার এই চেন রুলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ওয়ান থার্ড ইউ টু দি পাওয়ার মাইনাস টু থার্ড সেক স্কোয়ার ভি ইউ টু দি পাওয়ার ডব্লিউ টু এক্স। এরপরে তোমাকে কি করতে হবে, এক এক করে যে তুমি ইউ ভির ফাংশনগুলো যেগুলো ধরেছো সবগুলোকে এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে দেখো এটা হলো এখানকার এই যে টুটা আসলো এখানে, টু থার্ড এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ডব্লুটা লিখলে ডব্লু মানে এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখে নিল, সেক স্কোয়ার ভি ছিল, তাহলে সেক স্কোয়ার ভি মানে কি, ভি মানে ছিল ইউ, সরি ভি সমান ছিল ই টু দি পাওয়ার ডব্লু, তাহলে ই টু দি পাওয়ার ডব্লু মানে কি এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আর হচ্ছে এবার দেখো ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু থার্ড লিখেছি, কারণ ইউ মানে কি, ইউ মানে ছিল আমার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ছিল, সেই জিনিসটা এটাকে সরাসরি বসে ইউ এর মানটা। দেখো বোঝা গেছে? এই এই হ্যাঁ হ্যাঁ একদম সোজা। কমপ্লিকেটেড ফাংশন যেগুলো, এটা দেখো তুমি এই যে চেন রুল দিয়ে করলাম, এবার আমি উইদাউট চেন রুলে আমি তোমাকে মানে থিঙ্কিং করানোর চেষ্টা করছি, যেটা তোমাকে আরো কুইক করতে হবে তো অঙ্কগুলো। তাহলে আমার কি ছিল, ওয়ান থার্ড রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে আমার ডেরিভেটিভ করতে হচ্ছে। ডেরিভেটিভ একদমই সোজা, এখানে ভাবার কিছু নেই, খুব মজার জিনিস। যে যত চটপট করতে পারবে ফাংশন সে তত হিরো। ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটি ছিল, এটাই ছিল তো। আচ্ছা তার মানে আমি যদি একটু লিখে নিই, তার মানে ট্যান টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড, মানে উইদাউট চেন রুল আমি কিভাবে করব, ভাবনাটা আমাকে মাথায় আস্তে আস্তে নিয়ে আসতে হবে, তোমার হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে। আচ্ছা তাহলে আমি সোজা কথা ভাববো, ভেতরে যা ফাংশন আছে থাক, পাওয়ারের জন্য আমি প্রথম ডেরিভেটিভ করব। তাহলে পাওয়ারের জন্য করলে কি হবে, ওয়ান থার্ড এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান থার্ড আসলো, টেন টু দি টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেমন থাকলো থাকলো, তাহলে এটা হলো কত, ওয়ান থার্ড মাইনাস ওয়ান পাওয়ারের জন্য হলো। তাহলে আমি পাওয়ারের জন্য ডেরিভেটিভটা করলাম, কিন্তু টেন ই টু দি টেনের তো কোনো ডেরিভেটিভ করলাম না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পরে আসছি, তাহলে টেনের তো কোনো ডেরিভেটিভ হলো না, তাহলে টেনকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে টেন এক্স এর ডেরিভেটিভ কি সেক স্কোয়ার এক্স, তার মানে আমি এটাকে কি লিখবো, সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কার ডেরিভেটিভ হলো, এবারে টেনের ডেরিভেটিভ হলো, ওকে।
আচ্ছা, আমি tan এর ডেরিভেটিভ করে sec স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার লিখলাম, কিন্তু e টু দি পাওয়ার এর তো কোনো ডেরিভেটিভ করলাম না, ফাংশনটার তো কোনো ডেরিভেটিভ করলাম না। তাহলে আমি জানি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তার মানে e টু দি পাওয়ার x স্কয়ারের ডেরিভেটিভ কি হবে? e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার বসে যাবে। তাহলে আমি e টু দি পাওয়ার x স্কয়ারের ডেরিভেটিভ করলাম, কিন্তু আমি x স্কয়ারের তো কোনো ডেরিভেটিভ করিনি। তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ তো আমাকে করতে হবে, করলে কত হবে? এটা হচ্ছে 2x। চেন রুলই কিন্তু এলো পর পর, ওখানে যে করেছিল আমি দেখাচ্ছি তোমাকে, দেখো এই যে পর পর স্টেপ গুলো করেছিল, এই লাস্ট লাইনটা মেলাও, দেখো একবারে চলে এলো, তাই তো? হুম। তাহলে তোমাকে এই যে অর্ডারটা তোমাকে অবজার্ভ করতে হবে, অঙ্ক করতে করতে চেন রুল প্রথম প্রথম একটা দুটো অ্যাপ্লাই করতে করতে তুমি দেখবে শিখে ফেলেছো তুমি। তার মানে এরকম একটা ডেরিভেটিভ দিলে তুমি এক লাইনে লিখতে অবশ্যই পারবে, কারণ যখন ডেরিভেটিভ চ্যাপ্টার ছেড়ে গিয়ে তোমাকে আরো অন্য চ্যাপ্টারের ভেতরে ঢুকতে হবে, ফিজিক্সের প্রবলেম করবে, কেমিস্ট্রি প্রবলেম করবে, সেখানে তো তুমি এই চেন রুল অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করতে গেলে সেখানকার পড়াটা হবে না। তাহলে তোমাকে এই অবজারভেশন পাওয়ারটা তৈরি করতে হবে অঙ্ক করে করে। সোজা অঙ্ক, কঠিন একদম না। যত কমপ্লিকেটেড ডেরিভেটিভ দেবে তত সেখানে মাথা ঠান্ডা করে করতে হবে। এখানে সংক্ষিপ্ত নিয়মটা দেখিয়েছি যেটা ওখানে বলেছে আর কি, পরপর কিভাবে, মানে যেমন এই এক্সপোনেনশিয়াল ফাংশন টু টু দি পাওয়ার দিয়েছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি? এ টু দি পাওয়ার এক্স লগ ই এ, তাহলে টু টু দি পাওয়ার লগ অফ এটা থাকলো লগ ই এ, মানে লগ ই টু থাকলো। তাহলে আমি কার ডেরিভেটিভ করেছি না? টু টু দি পাওয়ার এক্স এর, কিন্তু লগের তো ডেরিভেটিভ করিনি, তাই লিখেছি ডিডিএক্স অফ লগ এইটা। আচ্ছা বেশ, তাহলে এই ফার্স্ট পার্টটা থাকলো। এবার লগ এক্স এর ডেরিভেটিভ কি? 1/x, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ লগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর ডেরিভেটিভ 1/ax স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো, কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর তো ডেরিভেটিভ করিনি আমি, লগ ফাংশনের জন্য আমার এইটা হলো। তাহলে ডিডিএক্স অফ এটাকে যদি আমি করি এবার, তার মানে এটা থাকলো। এবার এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? 2ax প্লাস বি। এবার কমপ্লিট রেজাল্টটাকে এক জায়গায় করে দিতে হবে। দেখো বোঝা গেছে? এবার কিছু বলছে যে ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন, মানে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, মানে কোনো কোনো ফাংশনকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আকারে যখন আমরা প্রকাশ করতে পারবো সবসময়, এর কোনো মানে নেই। সেখানে এফ অফ এক্স ওয়াই একবারে ডিরেক্ট এরম ফর্মে আছে, তাহলে সেই ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ আমরা কি করে করবো? লক্ষ্য করো, ধরো এই একটা ফাংশন আছে, এখান থেকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কোনোভাবে লেখা যাচ্ছে না, দরকার নেই, আমার এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাংশনটা থাক। তাহলে এটার ডেরিভেটিভ করা মানে কি? ডিডিএক্স অফ রাইট সাইডের পুরো ফাংশনটা, ডিডিএক্স অফ দিস, আর লেফট সাইড সরি লেফট সাইডের ফাংশনটা ডিডিএক্স, আর রাইট সাইডে কনস্ট্যান্ট আছে তার ডিডিএক্স। ডিডিএক্স অফ যদি আমি করি, প্রত্যেকটা ফাংশন যেহেতু অ্যাডিশন হয়ে আছে, তাহলে প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করে ডেরিভেটিভের যোগফলের সঙ্গে সমান হবে, আর রাইট সাইডটা কনস্ট্যান্ট, মানে সেটা জিরো হয়ে গেল। ডিডিএক্স অফ এক্স কিউব 3x স্কোয়ার, আর 3x স্কোয়ার ওয়াই, ডিডিএক্স অফ 3x স্কোয়ার ওয়াই, তাহলে 3 কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে নাও। এবার এক্স স্কোয়ার ওয়াই, এটা কি ইউ ভি রুল যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস 2y কিউব, তাহলে 2 ডিওয়াই ডিডিওয়াই অফ ওয়াই কিউব। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হবে? এইখানটা একটুখানি না ভুল লিখেছে, এইটা হবে না এখানটা, এটা বাদ, কারণ আমি তো ওয়াই এর ডেরিভেটিভ করিনি, ডিডি, ও না না সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরা এ করেছে, ওটাকে লিখেছে ডিডি ওয়াই লিখেছে, ঠিক আছে, মাইনাস ডিডি ওয়াই, ওয়াই কিউবকে তো আমি ডিডি এক্স এইখানে লিখেছি, ওটাকে অপারেটর চেঞ্জ করে ডিডি ওয়াই ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স করেছে। তাহলে এটা কি হলো? ওয়াই কিউবের জন্য 3y স্কোয়ার আসলো, ডিওয়াই ডিএক্স হলো। এবার সমস্ত ডিওয়াই ডিএক্স গুলোকে একদিকে নাও, বাকিগুলোকে এক্স ওয়াই ওয়ালাগুলোকে আর একদিকে নাও, নিয়ে ডিওয়াই ডিএক্স মানে সব ডিভিশন করে দেওয়া হয়ে গেল আমার ইমপ্লিসিট ফাংশন। আর একটা ফর্ম আছে প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ টি আর এক্স ইকুয়াল টু এফ অফ টি। তাহলে এই জাতীয় ফাংশন মানে দুটোকে কম্বাইন করে আমরা এক্স ওয়াই রিলেশন পাই, এটা জানো, প্রচুর এরকম প্যারামেট্রিক ফর্ম নিয়ে কাজ করেছে ইলেভেনে। এইরকম ফাংশনকে যখন ডেরিভেটিভ করবো, তাহলে আমাকে বের করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াই মানে কি? ফাংশন অফ টি, আর এক্স মানে কি? আবার সেটা ফাই অফ টি। তার মানে আমি যদি ডেরিভেটিভ করতে চাই, তাহলে মানে আমার কি করতে হবে না, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি ডিটি ডিএক্স। তাহলে আমি ডিওয়াই ডিএক্স কে চেন রুলের সাহায্যে আমি এটাকে ব্রেক করে নিলাম, ডিওয়াই ডিটি ডিটি ডিএক্স।
তার মানে আমি যদি অপারেটরটাকে ডিভিশন হিসেবে ভাবি তাহলে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি, এটা এগুলো কিন্তু হচ্ছে অপারেটর চেঞ্জ হচ্ছে, মানে একটার ইনভার্স অপারেটর, মানে ডিটি ডিএক্স ছিল তার ইনভার্স অপারেটর লিখে আমরা ডিএক্স ডিটি করলাম। এগুলো লেখা যায়, এটাকে বলে ফাংশনাল ক্যালকুলাস বলে এগুলো সব। পরে সব এগুলো শিখবে। তাহলে ডিওয়াই ডিটি ডিটি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিটি হলো, আর তলায় কি হয়ে গেল, এটা যেন জাস্ট রিভার্স হয়ে ডিএক্স ডিটি হলো। ডিওয়াই ডিটি মানে এফ টি, অর্থাৎ এফ ফাংশনটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি। তাহলে আমাদের যখন এরকম প্যারামেট্রিক ফর্ম আসবে, তাহলে যে প্যারামিটার থাকবে টি বা থিটা, তাহলে আমরা সেই এইরকমভাবে গুণফল বা ভাগফল হিসেবে আমরা লিখে নেব ডিওয়াই ডিএক্স বের করার জন্য। প্যারামিটারের অঙ্ক একটা লক্ষ্য করে বুঝতে পারবে, এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু লগ টি, ডিওয়াই ডিএক্স বের করতে দিয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে আমি প্রথম দেখো আমাকে ভাবতে হবে ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। তাহলে আমাকে কি কি বের করতে হবে না, ডিওয়াই ডিটি বের করতে হবে, দেন বের করতে হবে ডিএক্স ডিটি। তাহলে এক্স মানে টি স্কোয়ার, তাহলে ডিএক্স ডিটি মানে কি, ডিডিটি অফ টি স্কোয়ার মানে 2t, আর ওয়াই মানে লগ টি, তাহলে ডিওয়াই ডিটি মানে কি, ডিডিটি অফ লগ টি মানে 1/2 1/t। তাহলে 1/t ডিভাইডেড বাই 2t, তুমি ভ্যালু বসাবে, তাহলে 1/2t স্কোয়ার। তাহলে এটাই হলো আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ইন টার্মস অফ টি, টিতে থাকলো। আচ্ছা, এবার ইনভার্স ফাংশনের এইখানে দেখো আরেকটা জিনিস লিখেছে, এই যে ইনভার্স অপারেটর, অর্থাৎ ফাই ড্যাশ ওয়াই মানে 1/f ড্যাশ এক্স, যেমন এটা থাকতে পারে, মানে ডিএক্স ডিওয়াই মানে 1/dx ডিওয়াই ডিএক্স, তার মানে এটা কিন্তু 1কে ডিভিশন করালো না, এটা কিন্তু ইনভার্স অপারেটর করালো। বুঝতে পেরেছো? তাহলে ইনভার্স অপারেটর বলা হয়। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি যে ডিওয়াই ডিএক্স এবং ডিএক্স ডিওয়াই যদি ইনভার্স অপারেটর হয়, তাহলে তাদের প্রোডাক্ট 1 মানে আইডেন্টিটি। বুঝতে পারছো? এইসব ব্যাপার ট্যাপারগুলো আছে সব, এগুলো পরে শিখবে। আচ্ছা, ইনভার্স, আমরা ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ আমাদের বের করতে হবে। এখানে কিন্তু আমাদের এইগুলো আছে নতুন করে, ইনভার্স অপারেটরের ডেরিভেটিভ তোমরা মানে 11-এ শিখবে। তো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, এই যে ক্রাইটেরিয়াগুলো ইনভার্স ফাংশন, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ কি, আমার সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স এর ভ্যালু সাইন ইনভার্স এক্স আছে, তাহলে মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 মানে মাইনাস এক্স মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স হলো -1 থেকে 1 এর মধ্যে থাকে, তার মানে ওয়াই অর্থাৎ অ্যাঙ্গেলটা কোথার মধ্যে থাকবে, অ্যাঙ্গেলটা -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। এই যে ইনভার্স ফাংশন, যে ওটা তুমি পড়েছো নিজে নিজে, যেমন ফর্মুলা দিয়ে অঙ্ক করেছো, তেমন এই যে রেঞ্জগুলো, এই রেঞ্জগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্সের অঙ্কের জন্য খুব জরুরি। ফিজিক্সের যখন কোনো একটা অঙ্ক করবে, তার ইন্টারপ্রিটেশন করবে, তখন এই রেঞ্জগুলো কিন্তু বিরাট ফ্যাক্টর করবে। সেরকম প্রবলেম পেয়েছো আশা করি, স্যার ডিসকাস করেছেন তোমাদের। আচ্ছা, এটা ডেরিভেটিভ সূত্রটা বের করতে গেলে কি করছি না, সাইন ইনভার্স এক্সকে আমি ওয়াই সমান সাইন ইনভার্স এক্স ধরলাম, তাহলে এক্স মানে কি সাইন ওয়াই, তাহলে আমি করলাম কি ডিএক্স ডিওয়াই করলাম, মানে ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে আমি ডিএক্স ডিওয়াই ক্যালকুলেট করলাম। ডিএক্স ডিওয়াই মানে ডিডিওয়াই অফ সাইন ওয়াই দ্যাট ইজ কস ওয়াই। ডিএক্স ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0 যখন ওয়াই ইকুয়াল টু +-π/2, তার মানে দেখো সাইন π/2 কত, 0, সাইন -π/2 0, তার মানে ডিএক্স ডিওয়াই 0 হবে কখন, যদি ওয়াই এর মান +-π/2 হয়, অর্থাৎ যখন এক্স এর মান তাহলে কত হতে হবে, তার মানে এক্স এর মান হবে +-1, তার মানে আমার এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ভ্যানিশ করবে একমাত্র তখন যদি কিনা ওয়াই এর মান +-π/2 হয়। তাহলে যদি +-π/2 যদি হয়, তাহলে এক্স এর মান কত হতে হবে, এক্স এর মান +-1 হবে, স্বাভাবিক। তাই তো? দেখো ডিওয়াই ডিএক্স কোথায় ভ্যানিশ হচ্ছে, ডিওয়াই ডিএক্স +-π/2 তে ভ্যানিশ হচ্ছে, cos +-π/2 কত, 0, আর এক্স এর মান তখন প্লাস, তাহলে তুমি যদি সাইন ওয়াই তে ওয়াই এর মান +-π/2 না, তাহলে তখন তুমি এক্স এর মান কত পাচ্ছ, +-1। তাহলে ডিওয়াই ডিএক্স মানে 1/dx ডিওয়াই, আমি ইনভার্স অপারেটর হিসেবে লিখতে পারি। তাহলে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই ইনভার্স ফাংশনটার ডেরিভেটিভ করা, মানে ডিওয়াই ডিএক্স কার না, এইটা। তাহলে আমি এবার ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করবো, মানে 1/dx ডিওয়াই, তার মানে 1/cos ওয়াই, কিন্তু আমার তো cos ওয়াই রাখলে হবে না, সেটাকে আমার এক্সে চেঞ্জ করতে হবে। তাহলে cos ওয়াই মানে √1 - sin স্কয়ার ওয়াই, তার মানে ডিওয়াই ডিএক্স মানে কি, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তাহলে 1/√1 - x স্কয়ার, কারণ এক্স মানে কি সাইন ওয়াই, তার মানে আমি √x প্রোভাইডেড mod x লেস দ্যান 1। এখানে কিন্তু mod x লেস দ্যান ইকুয়াল টু 1 নিল না, কারণ হচ্ছে দেখো লেস দ্যান ইকুয়াল টু 1 যদি নেওয়া হয়,
তাহলে এক্স এর মান যদি প্লাস মাইনাস ওয়ান বসাও, তলারটা 1/0 ইনফিনিটি, তাই তো? তার মানে এক্স, হ্যাঁ, এক্স প্লাস মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে পারবো না। তাই তো, ডিএক্স ডিওয়াই যদি 0 হয়, তাহলে ডিওয়াই ডিএক্স কত? 1/0 ইনফিনিটি, তো হবে না। এই কন্ডিশনগুলো কিন্তু খুব সাবধান, এইগুলো মাথায় রাখতে হবে তোমাকে। চট করে একটা এমসিকিউ দিয়ে দিল যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, দেয়ারফর ডিওয়াই ডিএক্স মানে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে 1/√1 - x² ব্র্যাকেটে লিখে দিল মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, মড এক্স ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 2, মড এক্স লেস দ্যান 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পাই হয়ে যায়, এটা দিই বা নান অফ দিস। এই অপশনটাই কিন্তু তোমাকে টিক মেরে আসতে হবে। বুঝতে পেরেছ? তাহলে ইনভার্স ফাংশনের সঙ্গে এই যে ছোট ছোট ক্রাইটেরিয়া গুলো আছে প্রত্যেকটা জায়গায়, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। যেমন ট্যান ইনভার্সের ক্ষেত্রে -∞ টু এক্স লেস দেন ইনফিনিটি, মানে 1/1 প্লাস x²। এক্স এর মান তুমি পজিটিভ নেগেটিভ ভ্যালু যাই নাও না করো, 1 প্লাস x² পজিটিভ, কাজে এক্স এর মানের যে কোনো রেঞ্জের জন্য কিন্তু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা পেয়ে যাচ্ছি। এবং -∞ লেস এক্স লেস ইনফিনিটি, তার মানে ওয়াইটা কোথা থেকে যাবে? রেঞ্জটা -π/2 থেকে +π/2 এর মধ্যে, কিন্তু কখনো ইকুয়াল হবে না। এটা হলো ফ্যাক্টর, এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। বুঝতে পেরেছো? অ্যাট এ গ্ল্যান্স আমি চলে যাচ্ছি এখানে ইনভার্স ফাংশনগুলো ডেরিভেটিভের কি সূত্র দিয়েছে, এখানে সংক্ষিপ্ত সার দিয়েছে এইখানে, এগুলো কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা। দেখো সব পাশে কিন্তু রেঞ্জগুলো দেওয়া আছে। সেকের ক্ষেত্রে মড এক্স গ্রেটার দেন 1 হয় যেন, ঠিক আছে? এই হলো এখানকার বিষয়। এবারে তোমাকে এখানকার উদাহরণগুলো সাবধানে দেখে দেখে চেন রুলগুলো ধীরে ধীরে তুমি অ্যাপ্লাই করে একটা দুটো অঙ্কে তারপর ডিরেক্ট যাবে। কারণ তোমার যেমন যতটা সহজ মনে হচ্ছে, আমি যখন চেন রুলটা ছাড়া একেবারে উইদাউট চেন রুলে তোমাকে বললাম, তোমার মনে হলো খুব সোজা। এবার আমি তোমাকে কিছু 5 নম্বরের অঙ্ক এখানে দেখাচ্ছি, মানে ডেরিভেটিভটা কত কমপ্লিকেটেড আকারে ফাংশন লিখে বের করতে দিতে পারে। এবার 4-5 নম্বরে কিছু অঙ্ক আছে, তার ডেরিভেটিভটা কষতে গিয়ে মনে হবে বাবা ভালোই লাগছে না আর কষতে, এত বড় হচ্ছে। এইসব জটিল ফাংশন করে দিয়েছে, কসের মধ্যে আবার এইসব দিয়ে দিয়েছে, ট্যান ইনভার্স দিয়ে এইসব দিয়ে দিয়েছে। আচ্ছা, পার্টিকুলার দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এইটার ডেরিভেটিভ করতে বলেছে এক্স ইকুয়াল টু 0-তে, তার মানে কি ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0, তার মানে ডিওয়াই ডিএক্স বের করে তোমাকে লাস্টে কি করতে হবে? এক্স এর মান 0 বসাতে হবে। এইসব কমপ্লিকেটেড ফাংশন দিয়ে দিয়েছে, আবার কম্বিনেশন, এই যে বাইনোমিয়াল থিওরেমের কিছু ফর্মুলা দিয়ে দিয়েছে, দেখবে উদাহরণে আছে, করতে পারবে। এই যে বেশ কিছু ফাংশন আছে, দেখো টি দিয়ে আছে প্যারামিটার দিয়ে, এইগুলো দেখবে কষতে একটু বড় হচ্ছে, কিন্তু কষে ফেলতে পারবে তুমি। ছোট ছোট অঙ্কগুলো যদি কষে আসো প্রথম থেকে, এগুলো সব কষে ফেলতে পারবে। যেমন এই একটা বেশ বড় সড়ো অঙ্ক, অথচ তার উত্তরটা দেখবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে তুমি এখান থেকে এইগুলো